সামনে মাঠ, পিছনে পুকুর, মাঝখানে দাঁড়িয়ে আছে শত বছরের জামালপুর শাহী মসজিদ। এ মসজিদকে নিয়ে রয়েছে নানা কৌতূহল। মসজিদটির বাহির থেকে দেখতে অনেক বড় মনে হলেও আগে মসজিদটি ছিল অনেক ছোট। পুরাতন অবকাঠামোটিতে ছোট ছোট ইট দিয়ে তৈরি করা হয়েছে চুন সুরকির মজবুত গাঁথনি। কয়েকশো বছর আগের তৈরি হলেও মসজিদ জুড়ে রয়েছে নান্দনিক সব কারুকাজ, যা আধুনিকতার কোনো অংশেই কম নয়। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটির দুপাশে 2টি ছোট জানালা, রয়েছে 5 ফিটের একটু বেশি উঁচু 3টি দরজা। একসঙ্গে 2 কাতারে 80 জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে এলাকার লোকজন মসজিদটির মূল অবকাঠামো ঠিক রেখে তৈরি করেছেন 3য় তলা বিশিষ্ট মসজিদের নতুন ভবন। শত বছরের পুরাতন এই মসজিদটি কবে কিভাবে তৈরি হয়েছে তা কেউ জানেন না। পূর্বপুরুষ সূত্রে অনেকেই জানেন এটি গায়েবী মসজিদ। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম শুনেছেন মসজিদটি তৈরির নানা অলৌকিক কথা। স্থানীয় মুসল্লিরা জানান, পূর্বপুরুষের কাছে শুনেছেন একসময় এই এলাকায় কোনো জনবসতি ছিল না, ঘন জঙ্গলে ভরা ছিল আশপাশ। হঠাৎ কোনো এক রাতে মসজিদটি অলৌকিকভাবে তৈরি হয়। আবার অনেকে শুনেছেন ঘন জঙ্গলের ভিতরে ছিল একটি বিশাল বটগাছ। হঠাৎ একদিন প্রচন্ড ঝড়ে বটগাছটি ভেঙে পড়লে স্থানীয় মানুষ গাছের নিচে একটি মসজিদ দেখতে পান। সেই থেকে মানুষ মসজিদটিকে গায়েবী মসজিদ হিসেবে অবহিত করতে থাকেন। আবার জনশ্রুতি আছে, গাছের নিচ থেকে মসজিদটি উদ্ধারের কিছুদিন পর সিলেট থেকে আগত কামেল পুরুষ হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাহি সপরিবারে ওই এলাকায় আগমন করেন। তিনি মসজিদটি দেখাশোনা শুরু করেন। সেই থেকে মসজিদটির নামকরণ করা হয় জামালপুর শাহী মসজিদ। মসজিদের ইতিহাস সম্পর্কে লোকমুখে আরও প্রচলিত আছে, তৎকালীন সময়ে সৈয়দ ভোমালী ভারতের শিলিগুড়ি থেকে সুলতান মাহমুদের আমলে হযরত খাজা মহিনুদ্দিন চিশতির নির্দেশে ইসলাম প্রচারের জন্য এই এলাকায় এসে হযরত শাহজামালের সঙ্গে মিলিত হন। তারাই এই মসজিদ নির্মাণ করেন। এই হিসাবে মসজিদটি প্রায় 700 বছর আগে নির্মিত। হযরত শাহজামালের নাম অনুসারে ইউনিয়ন ও গ্রামের নামকরণ করা হয় জামালপুর। মসজিদের উত্তর পাশে রয়েছে পীরে কামেল হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ। বিভিন্ন জুম্মার দিন করে বিভিন্ন লোক এখানে বিভিন্ন রকম মানত করে, বিভিন্ন মিষ্টান্ন, তারপর আপনার পোলাও, খিচুড়ি, বিভিন্ন কিছু দিয়ে যায়। বিরাট একটা জঙ্গল ছিল, জঙ্গলটা পরিষ্কার করিয়া মানুষজন আসিয়া নামাজ কালাম পড়ছে। কোনো এক সকালে দেখা গেছে যে এখানে একটা মসজিদের আবির্ভাব হয়েছে। তার আগে ছিল এখানে ঘন জঙ্গল, মানুষের বসবাস নেই বললেই চলে। হযরতের শাহজামাল রহমতুল্লাহি আলাইহির মাজার এখানে আছে, আপনারা দেখেছেন। উনি এই এলাকায় ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। তখন এই এলাকাটা বন জঙ্গলে ভরপুর ছিল, মুসলমানের সংখ্যা ছিল অতি নগণ্য। উনি জঙ্গলের মধ্যে এই 3 গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ নির্মাণ করেছিলেন এবং যারা ইসলাম গ্রহণ করেছে গোপনে তারা এখানে নামাজ পড়তো। 80 থেকে 90 জন আগে ভেতরে নামাজ পড়তো এবং বারান্দা অংশটা ছিল। তো জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই এলাকার জনগণ এটা সংস্কার করে এখন 3 তলা ফাউন্ডেশন করছে। এখানে শত শত লোকজন প্রতিনিয়ত নামাজ পড়তে আসে, বিশেষ করে শুক্রবারে আসে। শুক্রবারে বিভিন্ন অনেক জায়গা থেকে লোকজন আসে, তারা বিভিন্ন নিয়ত করে আসে। অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা, বগুড়া, রংপুর, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে। তারা এখানে নিয়াত করেন, আল্লাহ রাস্তায় মসজিদে কিছু দান সদকা করেন, মান্নত করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। এটা আমরা দেখে আসছি এবং শুনছি এবং আল্লাহ তাআলা এটা পূরণ করছেন আর কি। প্রতিদিনের পাশাপাশি সপ্তাহের প্রতি শুক্রবার এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। 80 জনের স্থলে বর্তমানে সম্প্রসারিত 3 তলা মসজিদটিতে একসঙ্গে প্রায় 2000 মানুষের নামাজের ব্যবস্থা রয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহর থেকে 6 কিলোমিটার দূরে প্রত্যন্ত জামালপুর গ্রামে মসজিদটির অবস্থান। মসজিদটিতে এখন 2000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।